তাণ্ডব সিনেমার টিকিট না পেয়ে রীতিমতো সিনেমা হল ভাঙচুর করেছে শাকিব খানের ভক্তরা। আবারও বলছি, তাণ্ডব সিনেমার টিকিট না পেয়ে ময়মনসিংহ ছায়াবানী সিনেমা হল রীতিমতো ভেঙে একাকার করে দিয়েছে শাকিবিয়ানরা। ভাবা যায় কি পরিমাণ আওয়াজ, কি পরিমাণ হাইপ চলছে তাণ্ডবের। ঘটনা ঘটে গেছে আজকে সকালে অথবা দুপুরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের তাণ্ডব, যে তাণ্ডব নিয়ে রীতিমতো ময়মনসিংহ ছায়াবানীতে সত্যি কথা তাণ্ডব ঘটে গেছে, যেটা অবিশ্বাস্য, যেটা হচ্ছে আনবিলিভেবল, সেই ঘটনাটাই ঘটিয়ে দিয়েছে শাকিব খানের ভক্ত তথা সাকিবিয়ানরা। তাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত বার্তা কিংবা সামাজিক বার্তা, ভাই, কার প্রপার্টি আপনারা ধ্বংস করলেন? কাদের প্রপার্টি আপনারা ভাঙচুর করলেন? তাদের কি দোষ ছিল? দোষ থাকতেই পারে, বাট তাই বলে আপনারা বিভিন্ন প্রপার্টি দিকে আঘাত করবেন, এটা আসলে কিসের লক্ষণ? এগুলো কি বোঝাতে চান আপনারা? এগুলো ভাঙচুর করে কি প্রমাণ করতে চান? আপনারা কি জানেন যে আপনাদের মতো সব সাকিবিয়ান না, আপনাদের মতো মোস্টি কয়েক নামধারী সাকিবিয়ান শাকিব খানের নামটা বদনাম করছেন? আপনারা কি সেই জিনিসটা জানেন? কিংবা আপনারা কি সেই জিনিসটা মানেন? আপনারা কি করতেছেন? এগুলো, এটা কি করলেন আপনারা? আসলে এগুলো কি? আসলে এটা রীতিমতো মানে অসভ্যতামি ছাড়া আর কিছু, অসভ্যতামি ছাড়া আর কিছু কিনা? একটা সিনেমা হলের চেয়ার টেবিল ভেঙে আপনারা কি জানান দিতে চান? কি জাহির করতে চান? সাকিবিয়ানরা কি সন্ত্রাসী? তারা কি সন্ত্রাস? তারা কি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে যাচ্ছে? কি মানে কি বুঝাতে চান আপনারা? আসলে সব সাকিবিয়ানদেরকে কিন্তু বলছি না, যারা এই ঘটনাটা ঘটিয়েছেন ওখানে কি ঘটেছে না ঘটেছে আমি জানতে চাই না। আমার কথা হচ্ছে, ওখানে চেয়ার টেবিল ভেঙে আপনারা কি প্রমাণ করতে চান? টিকিট ব্ল্যাকে, ফাইন। সিনেমা হলের জায়গা নাই, ফাইন। 12টা শো চালায় নাই, ফাইন। প্রশাসনকে ডাকেন, পুলিশ আছে। এখন বর্তমানের পুলিশ কিন্তু জাস্টিস, এরা প্রপার জাজমেন্টটা করে। এখন কোনো ব্যক্তিগত কোনো পলিটিশিয়ানের অধীনে কিন্তু পুলিশ এখন নাই, তারা কিন্তু একদম স্বাধীন। তাদেরকে ডাকেন, ডেকে যদি মনে হয় যে না এখানে ওরা ইনজাস্টিস করছে, এখানে ডিসঅনেস্টি করছে, তাদেরকে ডেকে ধরিয়ে দেন। হলের যারা হচ্ছে ব্ল্যাকের টিকিট বেচেছে কিংবা যারা এই যে ঘটনাটা ঘটিয়েছে কিংবা উল্টাপাল্টা কাজ হচ্ছে, ডেকে সেফ ধরায় দেন। এখানে আপনি কিংবা আপনারা দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে, মানে এখানে আইন আপনার হাতে তুলে নেওয়ার তো রাষ্ট্র কিংবা হচ্ছে হল কর্তৃপক্ষ আপনাকে দেয় নাই। সেই স্বাধীনতা, সেই অ্যাক্সেস তো আপনাকে দেওয়া হয় নাই। আপনারা যা করছেন, যারা করছেন, নাগেশ্বরী জিকু সিনেমা হলে এর আগে এই ঘটনাটা ঘটে গেছে, এবার সেম একই ঘটনা এবারও ঘটলো। এগুলো কিন্তু ভালো না, এগুলো ভালো কোনো লক্ষণ না। কিন্তু একটা স্টারডমে কিন্তু ইফেক্ট পড়ে। সাকিবিয়ানদেরকে নিয়ে কিন্তু দর্শক কিংবা মানুষ গর্ব করে। সো গর্বের জায়গা থেকে কিন্তু বিষের জায়গা হয়ে যান না, গর্বের জায়গা থেকে কিন্তু বিষের জায়গাটা হয়ে যান না ভাই। আমিও একজন সাকিবিয়ান, সেই জায়গা থেকে বলছি। নিশ্চয়ই যারা ভদ্র তারা এগুলো কাজ কখনোই করবে না। যারা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায়, আইনের পুলিশের কাছে তুলে দেওয়া হোক, সাব্যস্ত করা হোক। কারণ এরা সময় পেলেই কিন্তু, সুযোগ পেলেই অন্য সিনেমা হল ভাঙচুর করতে পারে। আমার ভিডিওটা মোটামুটি সিনেমা হল মালিক কেন্দ্রিক হতে পারে, হয়ে গেছে অলরেডি, বাট এটাই বাস্তব। যদি ছায়াবাড়ি সিনেমা হলটা ওখানে না থাকে, আপনি সিনেমা দেখতে পারবেন? এই যে মাতব্বরি করে, পণ্ডিতি করে হলগুলো হল ভাঙচুর করতেছেন, এটা কি বুঝাতে চান? এটা কি বুঝাতে চান? শাকিব খানের প্রতি আপনার ভালোবাসার জায়গা থেকে ভাঙচুর করতেছেন? এই ভালোবাসার দরকার নাই ভাই, এরকম ভালোবাসার দরকার নাই, সেফ দরকার নাই। বাট যেগুলো করছেন, প্লিজ এখান থেকে সরে আসতে হবে ভাই। এই ভিডিওটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, অনেকের গা চুলকাবে যে এবার তুই বেশি বুঝোস। আমি বেশিই বুঝি ভাই। বাট আপনারা যে ঘটনাটা ঘটিয়েছেন রীতিমতো, এটাকে হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি বলে এটাকে। প্লিজ যারা যারা প্রপার সঠিক সাকিবিয়ান আছেন তারা এদের থেকে দূরে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।